নমস্কার সকলকে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গৌতম বুদ্ধের ওপর করা এই লিপেন আর্টটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই এর জন্য দরকার একটা কার্ডবোর্ড। আমার কাছে একটা কেকের কার্ডবোর্ড ছিল, সেটার ওপরেই লিপেন আর্টটা করে আপনাদেরকে দেখাবো। আর লাগবে মোল্ডেড ক্লে, ফেব্রিক কালার আর তুলি। এই লিপেন আর্টটা করার জন্য মূল যে জিনিসটার দরকার হয় সেটা হলো দড়ির মতো দেখতে, তবে সেটা ক্লের দড়ি। আর এই ক্লের দড়িটা দিয়ে কিভাবে পারফেক্টলি লিপন আর্ট করা যায় সেটাই এই ভিডিওটাতে শেয়ার করব। এই বুদ্ধ পূর্ণিমা দিনটিকে আমরা সকলে ভালো আর শুভ দিন বলে মনে করে থাকি। আজ থেকে প্রায় 2500 বছর আগে খ্রিস্টপূর্ব 523 অব্দে শুক্রবারের শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে সিদ্ধার্থ জন্মগ্রহণ করেন এবং যে রাজ্যটিতে তিনি জন্মগ্রহণ করেন তার নাম ছিল কপিলাবস্তু, যা বর্তমানে নেপালে অবস্থিত। কথিত আছে এই মহাপুরুষ ভূমিষ্ঠ হওয়া মাত্রই 7 পা হেঁটে সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন এবং চলা মাত্রই তার প্রতিটি পায়ের নিচে পদ্মফুল ফুটে ওঠে। জন্মের 7 দিন পর তার মা মারা গেলে তিনি তার মাসির কাছে মানুষ হন বলে সেখান থেকে তার নাম হয় গৌতম, আর সিদ্ধিলাভের পর তার নাম হয় বুদ্ধ। তবে এই সিদ্ধিলাভকালের একটি ঘটনা বর্ণিত আছে। গৌতম বুদ্ধ যখন সিদ্ধি বা বোধি জ্ঞান লাভের জন্য তার রাজ্য ত্যাগ করেছিলেন, তখন তিনি তার নিজের চুল কেটে দিয়েছিলেন। এরপর একবার বুদ্ধ যখন গভীর ধ্যানে মগ্ন হয়েছিলেন, তখন সেখানে একটা শামুক নিরাপদ আশ্রয়ের জন্য বুদ্ধের মাথায় আশ্রয় নেয় এবং ওই শামুকটির পথ অনুসরণ করে আরও বাকি অনেক শামুক তার মাথায় আশ্রয় গ্রহণ করে। এরপর যখন বুদ্ধের সাধনা সম্পূর্ণ হয়, তখন তিনি দেখেন তার সম্পূর্ণ মাথাটিতেই শামুকে ছেয়ে গিয়েছে, কিন্তু ততদিনে শামুকগুলো মারাও গিয়েছিল। এই শামুকগুলোই বুদ্ধদেবকে বহুদিন ধরে রোদ ঝড় জল থেকে রক্ষা করে গিয়েছিল, তাই তিনি ভালোবেসে এই শামুকগুলোকে মাথায় ধারণ করে রেখেছিলেন। আর এই শামুকগুলোকেই আমরা বুদ্ধদেবের মাথার কোঁকড়ানো চুল বলে ভেবে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো সেই শামুকগুলোই যেগুলো বুদ্ধকে প্রতিনিয়ত রক্ষা করে গিয়েছিল। এই আর্টটায় ক্লের দড়িটা বানাতে গিয়ে আমরা অনেক সময় দেখি ক্লেটা ফেটে ফেটে যায় বা ঠিক করে দড়ির শেপটা দেওয়া যায় না। তাই এটা যাতে একদম পারফেক্টলি বানানো যায়, তার জন্য মোল্ডেড ক্লে নিয়ে তার মধ্যে থাকা রেজিন আর হার্ডনারটাকে সমান সমান মাপ করে কেটে নিয়ে দুটোকে ভালো করে মেশাতে হবে। আর ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না ক্লে দুটো মিশে একটি নির্দিষ্ট কালারে চলে আসে, মানে একদম সাদা রঙের হয়ে যাবে। আর যখনই সেই রঙের হয়ে যাবে তখনই বুঝতে হবে এটা আমাদের কাজ করার জন্য একদম রেডি। তবে কাজটা করার আগে হাতে কিছুটা ট্যালকম পাউডার নিয়ে তারপরে কাজটাকে করতে হবে। আর হাতে পাউডার ইউজ করে ক্লের কাজটা করলে তাহলে ক্লেটা আর হাতে জড়িয়ে যাবে না। এরপর মেখে রাখা সেই ক্লেটাকে অন্তত 3 থেকে 4 মিনিটের জন্য খোলা হাওয়ায় রেখে দিতে হবে, যাতে সেটা একটু শক্ত হয়ে আসে। তবে খুব বেশি শক্ত হয়ে গেলে কিন্তু ক্লেটার ওই দড়ির শেপটা দিতে গেলে ফেটে ফেটে যাবে আর লিপেন আর্টটা করা যাবে না। আবার একদম সদ্য মেখে রাখা ক্লে দিয়েও দড়ির শেপটা করা যাবে না, তাই এই জায়গাটাতে একটু লক্ষ্য রাখতে হবে। তারপর ক্লেটাকে কোনো বোর্ড বা সবথেকে ভালো হয় সেলোফেন পেপার বা কোনো প্লাস্টিক পেপার পেতে হাত দিয়ে প্রেস করে করে যেভাবে করে একটু আগে দেখালাম সেভাবে করে দড়ি শেপটাকে করে নিতে হবে। আর এই করার পদ্ধতিটা যদি কেউ বুঝতে না পারেন তাহলে প্লিজ ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন বা কমেন্টে জানাবেন। আমি নেক্সট যে লিপেন আর্টের ভিডিওটা বানাবো সেটাতে অবশ্যই দেখানোর চেষ্টা করব। আমি এই কেকের বোর্ডটার ওপর প্রথমে সাদা কালার চাপিয়ে গৌতম বুদ্ধের ছবিটা এঁকে নিয়ে তারপর ক্লেটাকে দড়ি শেপে দিয়ে এই আর্টটা করেছি। তবে এটাকে চাইলে আগে লিপেন আর্টটা করে নিয়ে তারপরও সাদা রঙটা চাপাতেই পারেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। আর প্রতিবারের মতো ওই একই কথা বলবো, যে কোনো রং চাপানোর আগে সাদা রঙটা চাপানো দরকার, তাতে করে বাকি কালারগুলো খুব ভালোভাবে ফুটে ওঠে। এবার বলি, এটা রং করতে আমার বেশ কয়েকটি ফেব্রিক কালারই লেগেছে: সাদা, হলুদ, লাল, নীল, গোলাপি। আর সাদার সঙ্গে নীলটা মিশিয়ে আকাশি, হলুদের সঙ্গে লাল কালারটা মিশিয়ে কমলা রঙটা বানিয়ে নিয়েছি।
আর যখন রং ব্যবহার করা হবে তখন সেই রঙের সঙ্গে কোনোভাবেই জল মেশানো যাবে না। রং যদি পাতলা করার দরকার হয় তবে সেক্ষেত্রে তার সঙ্গে মিডিয়াম ব্যবহার করে রংটাকে পাতলা বা গাঢ় করে নেওয়া যাবে। অনেকের মনে হতে পারে ফেব্রিকের সাথে জল মেশালে ঠিক কী হবে। সেক্ষেত্রে বলি, রং করার পর সেই রংটা বেশি দিন স্টে নাও করতে পারে, আর তার সাথে রংটা খুব তাড়াতাড়ি উঠে যাওয়ার সম্ভাবনাও থাকে। এই লিপ আর্টটা করে রং করার জন্য যতটুকু গুরুত্বপূর্ণ আর দরকারি বা যে জিনিসগুলো ভুল করলে আর্টটা নষ্ট হয়ে যেতে পারে, সে সব গুরুত্বপূর্ণ কথাই আমি এই ভিডিওটাতে জানানোর চেষ্টা করেছি। সব শেষে বলতে চাই, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে পারেন। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে।